মর্নিং সবাইকে। রেগুলারের মতো আজকেও গরম জল বসিয়ে দিয়েছি। তো এতদিন তো মধু ছিল না, সেজন্য শুধু লেবু জলই খাচ্ছিলাম। তো আজকে মধুটা এনেছি, সেজন্য আজকে মধু দিয়েই খাবো। আর মধুটা আমার একদমই ভালো লাগে না, কেমন যেন গাটা গুলিয়ে আসে, মধুর গন্ধটাই আমার ভালো লাগে না। এখানে আমি 1 চামচই দেবো, এর বেশি দেবো না। আর এইদিকে দেখো, একটু হেলদি হওয়ার কারণে রেগুলার সকালে এটা খাই আমি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মন্দিরে আবার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা সমস্ত কাজ সেরে আমি আগে লেবু জলটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ করি। তো এদিকে দেখো, কাঠের উনুনেই আজকেও রান্না করব, আর আমার কাঠের উনুনে রান্না করতেই বেশি ভালো লাগে। তো এদিকে একটু তাড়াহুড়ো করছিলাম, কাকা খেয়ে কাজে যাবে। আর আজকেই উনুনটা জ্বলতে চাইছিল না, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, সেজন্য লেট হয়ে গেছিলো। সেজন্য আমি এখানেও আর কি গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম পটল ভাজা আর বেগুন ভাজা, এটা খেয়ে কাকা কাজে চলে যাবে। তো তাই এরপরে আজকে সিম্পল মেনু, রুই মাছ ছাড়া আর কিছুই করব না, আলু দিয়ে একটু ঝোল করব মশলা দিয়ে, কারণ আমি রান্নাই করতে পারছি না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তারপরে মাছওয়ালা দাদা এসেছিলো, মাছওয়ালা দাদার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। এখানে আমি 2 রকম মাছ নিয়েছি, চিংড়ি মাছ আর এই সাদা এই মাছটার নামটা ঠিক জানি না। তারপরে আমি মটরদানার বেপসো মিলে চা খেতে গেছিলাম। তো সচরাচর চা খাওয়া হয় না, বেপসো জোর করাতেই গেছিলাম। তারপরে এই যে মাছ নিয়ে বাড়িতে চলে এলাম সকালবেলা, এখন বাজে 10টা মতো। সকালবেলার খাওয়াটা খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে ওইদিকে সমস্ত কাজ সেরে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কেননা আমার তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, আর একা একা ভিডিও করাও হয় না, আমার স্ট্যান্ডটাও ভালো নয়। তারপরে এইদিকে ঘরের এই কাজগুলো করতে এসেছিলাম, আর এই ওপরটা মনে হচ্ছিলো যেন নোংরা পড়েছে। আর আমি তো রেগুলারই এইখানটায় পরিষ্কার করি, আমাদের যেহেতু রোডের সাইডে বাড়ি, আমার জন্য মনে হয়, আর রেগুলারই এইসব জিনিসপত্রের উপর নোংরা পড়ে। আর ফ্যান অফ করে যেহেতু আর কি এগুলো মোছামুছি করছিলাম, এত পরিমাণে গরম লাগছিল। আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো গরম লাগবেই। বৃষ্টি হচ্ছে তবুও যেন গরমটা কমছে না। তো তারপরে এইদিকে দেখো স্যামির কাণ্ড। স্যামি তো এখানে খাটের নিচে ছাড়া, ও বাইরে একদমই শুতে পারে না, পাপোশের উপর মাথাটা দিয়েই শুয়ে রয়েছে। আমি ডাকছি, আমার ডাকে পাত্তাই দিচ্ছে না। তারপরে সমস্ত কাজ বাজ সেরে আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ক্রিমটা মেখে নিচ্ছি। আর এই ক্রিমটার মানে জেল জেল তো এত সুন্দর লাগে, মনে হয় যেন খেয়েই নি। তারপরে ক্রিম টিম মাখার পরে লিপ বামটা মেখে বিকালবেলা একটু বেবসাতে বাড়িতে গেছিলাম। বাড়িতে একা একা একদমই ভালো লাগছিল না। আর এদিকে দেখো, আমাদের মটরদানা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজকে ডাকলাম, একটু ক্যামেরার দিকে তাকালো। ক্যামেরার দিকেও সচরাচর তাকাতেই চায় না, ও ক্যামেরাকে একদমই পছন্দ করে না। এদিকে আয়না নিয়েও খেলতে ব্যস্ত। তো আয়না নিয়ে খেলতে খেলতে একা একা আবার বক 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 করছে। তো তারপর দেখো, বিকালবেলা আমাদের রান্নাঘরে একটা সাপ ঢুকছিল। তো আজকে সাপ দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। বাই।